শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা বন্ধুরা। তো দেখো এই ফুলটা তোমার সঙ্গে শেয়ার করেছিলাম গত ভিডিওতে, তখন কুড়ি অবস্থায় ছিল, এখন ফুলটা ফুটে গেছে। এই ফুলটা হচ্ছে অগ্নিজবা ফুল, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কালার। আর সকাল সকাল ফুল দেখলে সবারই মনটা ভালো হয়ে যায়, সেই কারণে শেয়ার করলাম তোমার সঙ্গে এই ফুলটা। আর তার সঙ্গে আরেকটা ফুল ফুটেছে দেখো বন্ধুরা, পাশে আছে, এটা হচ্ছে অগ্নিজবা বলছি, এটা হচ্ছে একটা ঝুমকো জবা বা থোকা জবা, যা হোক। এই ফুলটা হচ্ছে ঘিয়া কালারের, কিন্তু খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। আমার এই ফুলটা খুব সুন্দর লাগে দেখে। আর এটা লাল কালারের ফুল একটা আছে, তোমার সঙ্গে সেটা পরে শেয়ার করবো। আর ছাদে অনেক কাজ আছে, কাজগুলো শেয়ার করবো একটা করে। তো ছাদে চলে এসেছি, তোমাদের দিদি এখন আসেনি, আসবে, তো আসলে কাজটা শুরু করব। আর দেখো সূর্য উঠে গেছে আকাশে, তাই না? এখন মনে প্রচণ্ড গরম মনে হচ্ছে আজকে হবে। তোমাদের দাদা ভাই তো তোমাদেরকে দেখালো হচ্ছে জবা ফুলের গাছ, আর আমাকে উপরে ডেকে নিয়ে আসলো। তো কি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে একটু দেখে এলাম আমাদের এই মরু গোলাপগুলো। কি করছো গো? কি গাছ? তো এই দেখো এখানে হচ্ছে 5খানা গাছ আছে। তো এটা হচ্ছে জলপদ্ম গাছ। আর এই গাছগুলো কে দিয়েছে বলো তো বন্ধুরা? এই গাছগুলো হচ্ছে দিয়েছে আমার বান্ধবী। খুব আনন্দ কি তাছাড়া আবার কি, তোমার তো বন্ধু বান্ধব কেউই নাই দেখি, কিছু কি পাও? আর আমার তো বন্ধু আছে, বান্ধবী আছে, বেড়াতে যেতে পারছো, ঘুরতে পারছো, তারপরে হচ্ছে গাছ লাগাতে পারছো। তো এই দেখো 4টে গামলা, তো একদম মাটি পুরো রেডি। তো এখন হচ্ছে গাছগুলো লাগানোর পালা। তো এই দেখো গাছ লাগাচ্ছে। 5টা গাছ না, ফুল আবার 4 রকমের, তো সেই সময় সমস্যা আছে কোন গাছটা কোথায় লাগাবো, দেখা যাক লাগাই তারপরে যাবে হবে। ফুল গাছ দেখতে সুন্দর লাগে, ফুল গাছ তৈরি করতে যে কতটা কষ্ট হয় সেটা যারা তৈরি করে তারাই জানে। সেই দোতলায় থেকে বালতি করে জল তুলে নিয়ে চলে আসলো 3তলা ছাদের উপরে। তো আর এখানে কিন্তু 4 রকম, মানে 5টা গাছ দিয়েছে, একটা তো মিশে গেছে, আর ফুল হবে 4 রকমের। তো এটা নিয়ে আমরা দুইজনে অনেকক্ষণ, মানে কোন গাছটা একই রকম সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। এই দেখো বন্ধুরা চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে আদা জিরাটা বেটে রেখেছি। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন ছাড়িয়ে রেখেছি। আর এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পুঁই শাক কেটে নিয়েছি। তো পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে হবে। আর তোমাদের দাদাভাই ছেলেকে পড়তে দিয়ে বাজার নিয়ে আসবে, তো কি নিয়ে আসে আগে দেখি। তো এই দেখো বন্ধুরা আমার বড়মশাই চলে এসছে বাজার থেকে। তো চলো দেখি কি নিয়ে এসছে। কি নিয়ে এসছে? মুখটা একবারে হাসিতে খুশিতে ভরা। মাংস নিচ্ছে, ডিম মাছ আইনি। ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো এখন রান্না করে নিই। এই দেখো বন্ধুরা মিষ্টি কুমড়োটা আমি চাপিয়ে দিয়েছি। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ার একটু বড়ি ভেঙে দিলাম। আর আজকে মাছের মাথা বা মাছের তেল কোনো কিছুই নিয়ে আসেনি। তো আমার মাছের মাথা মাছের তেল দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক আজকে পাওয়া যায়নি, কি আর করা যাবে, এভাবেই আজকে রান্না করি। আর এই দেখো মিষ্টি কুমড়ো রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই কিন্তু মাংস নিয়েছে, তার সত্ত্বেও ডিম। তো এই যে আজকে নিয়ে এসেছে মানে মাটন। আর এই মাটনটা কিন্তু ছেলেকে আর কি খাওয়ানো হবে, আর তোমাদের দাদাভাইও আর কি খাবে, ওরা দুইজনা খাবে। তো আমি যেহেতু মাটন খাই না সেই কারণে আমার জন্য 4টে ডিম নিয়ে এসছে। আর মাটনটা দেখো মশলা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই যে আমার জন্য একটু আলুর চোখা বানাবো। আর এইভাবে আলুর চোখা আমার খেতে বেশ কিন্তু ভালো লাগে, আর কিছুই লাগে না। আর এখানে দেখো ডিমের কারিটাও কিন্তু আমার হয়ে এসছে। তো এবার হচ্ছে আর কি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখন গরমের দিনে না ওই মিষ্টি কুমড়ো পুঁই ডাঁটার সবজিটা খেতে বেশ ভালো লাগে। আর বেসিনে ছিল অনেক বাসন, তো বাসনগুলোও মাজতে হবে। আর এখানে দেখো পেঁপে আর আলু হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। তো আলু পেঁপে ভাজার পরে মাটনটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আলুর সাথে ভালো করে আর কি কষিয়ে নেব। আর এই দেখো কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে যেহেতু মাটন খায় না, মানে আমাদের বাড়িতে রান্নাটাও কম হয়, আমি খাই না যেহেতু, সেই কারণে তো একটু ভয়ে ভয়েও আছি ছেলে খাবে নাকি। তো এই দেখো মাটনে কিন্তু
কষিয়ে নিয়ে জলও দিয়ে দিয়েছি। আর মাটনগুলো কিন্তু কেটে ছোট ছোট করে দিয়েছি যাতে মানে ভালো করে সিদ্ধ হয়। আর প্রেশার কুকারে দেব। এখন যেহেতু গ্যাসেরও একটু সংকট চলছে, তো সেই কারণে গ্যাসটাও আমাকে বাঁচানোর জন্য আর কি প্রেশার কুকারে, আর সিদ্ধটাও কিন্তু ভালো হবে। ওদিকে কড়াইটাও আর কি মেজে নেব, এদিকে তরকারিটা আর কি হতে হতে। আর এই দেখো চাপাতে না চাপাতে কিন্তু সিটি পড়াও আর কি শুরু হয়ে গেছে। আর এই ডাইনিংয়ের ফ্যানটা বেশ কিছুদিন খারাপ হয়েছিল, তো ফ্যানটা সারিয়ে নিয়ে এসছে। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই লাগিয়ে দিল। আর ফ্যানটা কিন্তু খুব সুন্দর হাওয়া হয়, অনেক পুরনো তো ফ্যানটা, পুরনো জিনিসগুলো কিন্তু আগেকার অনেকটাই ভালো। আর এই দেখো রান্না বান্না কমপ্লিট নিয়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমার জন্য ভাত, মিষ্টি কুমড়োর তরকারি আর আলুর চোখা, আর হচ্ছে ডিমের কারি। আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর এইভাবে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই দেখো মাটনের ঝোলের কালারটা দেখো। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই আর কি ছেলেকে খাওয়াবে, আর আমরাও এখন খাবো। কি করছো গো তুমি পাঁচিলের উপরে উঠে? গলা ঢুকে পড়ছে এই ডালগুলো, সব কাটতে হবে। এই দেখো এই ডালগুলো কেটে দিচ্ছিল সব। হ্যাঁ গরম পড়ে গিয়েছে, এখন পোকামাকড়ের উৎপাত, তো সেই কারণে কেটে দিচ্ছে। যাও, এই দেখো জঙ্গলটা কাটতেই জায়গাটা কত ফাঁকা হয়ে গেল আর পরিষ্কার। শুভ দুপুর বন্ধুরা, সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটলো। যাই হোক, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আর দেখতে পেলে রান্নার ঝামেলাটা একটু কম। আমাদের 2 রকমের রান্না হয়, তো অনেকদিন পরে আর কি মাটন নিয়ে আসা হলো তো ছেলেকে খাওয়ানোর জন্য। সপ্তাহে ছেলেকে 2 দিন চিকেন খাওয়ানো হয়। তোমাদের দাদাভাই বলছে, মানে সবাই বলে যে অত চিকেন খাওয়া ভালো না, তো সেই কারণে ভাবছি এবার থেকে একদিন করে মাটন খাওয়াবো, একদিন করে চিকেন খাওয়াবো। আর মাটনের যা দাম, আমরা তো একদমই মধ্যবিত্ত, সে সবই তো জানো, মানে অল্প করেই নিয়ে এসেছিল তো ছেলের জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য। তো ওরা 2 জনেই, আমি ছেলের জন্য আনি, আমার খাওয়াটা তো ব্যাপার না। যাই হোক, সেটা তো হলো। ছেলে অতটা পছন্দ করে না খাওয়া, মানে খাওয়ানো তো শেখাতে হবে, তাই না বলো তো। তো যাই হোক, খেয়েছে, ভালো লাগলো। রান্না করলাম আমি, তো কেমন হয়েছিল রান্নাটা? ভালো হয়েছে, যখন রান্না করি। আর অনেকদিন আজকে তো সারাদিন বাড়িতে আছি, আর কোথাও বেরোতে যাইনি আজকে। ছেলেকে স্কুলে পাঠাইনি, পরীক্ষা আছে বলে অঙ্ক করাচ্ছি। অঙ্ক পরীক্ষা। আর বিরোধ বেশি বড় করবো না। মুখে কোনো লজ্জা নেই বলতে, আমার ছেলে অঙ্কতে খুবই কমা, মানে এতটাই কমা, তো তোমরা কি মানে বলে বোঝানো যাবে না আর কি। তো এই নিয়ে আমরা 2 জনাই খুব একটু টেনশনেও থাকি। তো যাই হোক, কিছু করার নেই। তো দেখা যাক, যদি ঠাকুর মুখ তুলে তাকায় একদিন ও অঙ্কতে ভালো হয়ে যাবে, এটাই আর কি। তো ঠিক আছে। আর কিছু স্মৃতি, আমি আজ 12 বছর, আমার ছেলের 11.5 বছর বয়স হয়ে যাচ্ছে, আর কিছুদিন পরে তো 12 বছর হয়ে যাবে। তো সেই কিছু স্মৃতি আমার ছেলের ছোটবেলাকার আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। এখনকার মায়েরা আরো অ্যাডভান্স অনেক কিছুই রাখে, কিন্তু আমাদের তখন এতটাও মানে ফোন টোন মানে অতটাও মানে ছিল না, অতটাও ফোনের সঙ্গে কানেক্টিভ ছিলাম না। তো যাই হোক, তো যেটুকুই পেরেছি ছেলের স্মৃতি হিসাবে কিছু রাখা। তো চলো সেগুলাই এখন তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে দেখে মনে পড়লো যে এগুলো নিয়ে ছেলে অনেক, চলো ওগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। তো এইটা আমাদের দেওয়াল আলমারি, আর এর মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে আজকে শুধুমাত্র ওর গাড়ি কটা যেগুলো আছে, কয়েকটা গাড়ি তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখে নাও। অনেক গাড়ি ঘোড়া খেলনা ছিল, তো অনেক কি ভেঙে চুরে গেছে, সেগুলো আর কি ফেলে দিয়েছি। আর এই কটাই আমি যত্ন করে রেখেছি। আর আমার ছেলে যখন মামার বাড়ি যেত, আসার সময় কিন্তু আমার মা, জেঠি, দিদা সবাই টাকা দিত, আর সেই টাকাগুলো দিয়েই এই গাড়িটা আর কি কেনা হয়েছিল। আর এই খেলনাটা কেনা হয়েছিল 1.5 বছর বয়সে। আর এইটা আমরা গেছিলাম গুজরাট বেড়াতে, তো দ্বারকায় থেকে মানে আর কি ও এই ট্রেনটা পছন্দ করে আমি আর তোমাদের দাদাভাই কিনে দিয়েছিলাম। আর এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রবট গাড়ি, এটা ওর কাকাই দিয়েছিল আমার ছেলের জন্মদিনে। আমরা তো ভেবেছিলাম গাড়িগুলো হয়তো খারাপ হয়ে গেছে, যেহেতু এগুলো ব্যাটারির জিনিস। তো তোমাদের দাদাভাই বললো ব্যাটারিগুলো লাগিয়ে দেখি কেমন আছে, মানে চলবে নাকি। তো যাই হোক, চালানো হলো। সব প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব মানে ভালোভাবেই চলেছে। বেশ ভালো লাগলো যে ছেলের জিনিসগুলো আমি খুব সুন্দর করে যত্ন করে রাখতে পেরেছি, এটা ভেবেই।
আর এই যে রেসিং কারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দোকান মালিক যখন আমার বাবুর হাত ভেঙে যায় তখন আর কি দেখতে এসেছিল, এই গাড়িগুলো নিয়ে এসেছিল। এই দেখো বন্ধুরা, চলে এসেছি কিন্তু ছাদের উপরে। শুভ বিকেল সবাইকে। তো আমি এসেছি একটু হাওয়া খেতে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর খুবই ভালো লাগছে, আর মেঘলা মেঘলা ওয়েদার। আর আমার বরমশাই এখানে কি করছে বলো তো, মানে ওর কাজের শেষ নাই, মানে এত কাজ, ওই মতো মানুষ, মানে কোনোদিন যে একটু বসে থাকবে তার কিন্তু টাইম নেই। তো এই দেখো শুরু হয়ে গেছে। এখানে রয়েছে জবা গাছ, আর টব কিনে নিয়ে এসছে আজকে। তো এই জবা গাছগুলো হচ্ছে টবে বসাচ্ছে, এই প্যাকেটে আছে আর কি। এই দেখো, এগুলো এখন ওই টবে বসানো হবে। তো বন্ধুরা আর কিছু বলবা? তো আজকে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, আবার মানে সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।